আমাদের দেশে কিছু নিজেদের বানানো আমল, যেরকম আমরা মনে করি যে শবে বরাতে হালুয়া রুটি খেতেই হবে, আমাদের কিন্তু হালুয়া রুটি খেতেই হবে। কেউ যদি খেতেই হবে বা সুন্নত মনে করে খাইছে তাহলে সে বিদাত করলো, সে তাহলে কি বিদাত করলো। আরেকটা আমল যে রাত্রে নাকি এত রেকাত নামাজ পড়তেই হবে, এত রেকাত নামাজ পড়তেই হবে। আমি তোমাকে নামাজ পড়তে বারণ করছি না, আলহামদুলিল্লাহ তুমি নামাজ পড়ো, আল্লাহ সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করো, কিন্তু যে এত রেকাত পড়তে হবে এরকম মনে করা যাবে না। তুমি নামাজ পড়তে পারো আল্লাহকে খুশি করার জন্য, তোমার ইচ্ছা মতো তুমি নামাজ পড়তে পারো, কিন্তু তোমাকে ফরজ নামাজটা তো পড়তে হবে। কিছু কিছু মানুষ দেখি সারা রাত ধরে আমল করছে আর ফজরের আগে বাড়ি চলে আসছে। এশার ফরজ নামাজে কোনো পাত্তা নেই মসজিদে, আর রাত্রে মসজিদে, আবার ফজরের আজান হচ্ছে তার আগে চলে এসছে। তুমি নফর সারা রাত ধরে পড়ছো, তুমিই বলো না, আর ফরজের আগে চলে এসছো তুমি। বিষয়টা এরকম হয়ে গেল না। আমি একটু মাথায় পাগড়ি পরা কি সুন্নত, মাথায় পাগড়ি পরা সুন্নত, তো আমি যদি লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বাঁধি তাহলে এটা কীরকম হলো? হ্যাঁ, এটা কীরকম হলো? সেরকম তুমি নামাজটা তো ফরজ নামাজটা আগে ধরো, তারপরে ইনশাল্লাহ। আমি নামাজ পড়তে বারণ করছি না, হ্যাঁ ইনশাল্লাহ আজ তুমি নামাজ পড়ো, কিন্তু ফরজটাও তো পড়ে আসো, ফরজটাও পড়ে আসো, কারণ ফরজ তো তোমাকে পড়তেই হবে। কেমন করে ঘুমাও মমিন, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে তোমার জানাজা।